কোরআনের একটা মূলনীতি হচ্ছে যে মহান আল্লাহ তাআলা যখন সলাতের কথা বলেছেন তখন উনি শুধু বলেছেন যে আকিমুস সালাহ, তোমরা সলাত প্রতিষ্ঠা করো, অথচ সলাত অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। সলাতের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে হাদিসের মাধ্যমে দিয়েছেন। যখন আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন তখন তিনি বলেছেন যে তোমরা যাকাত দাও। আর যাকাত কিভাবে দিতে হবে, কতটুকু দিতে হবে, কতটা ছাগলে কতটা গরুতে যাকাত দিতে হবে, কতটুকু সম্পদ হলে যাকাত দিতে হবে, এর বিবরণ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে অত বিস্তারিত দেন নাই যত বিস্তারিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন। ঠিক ওইরকম আপনি যদি সিয়ামের বিবরণ দেখেন তাহলে কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। কিন্তু সিয়ামের বিভিন্ন মাসাইলের যে বিবরণী, সিয়াম সম্পর্কে যে বিস্তারিত কথা, এটা মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেন নাই, বরং রাসূল তার আদেশে ব্যাখ্যা করেছেন, আল্লাহ তাআলার আদেশে ব্যাখ্যা করেছেন। কিন্তু কোরআনে মহান আল্লাহ তাআলা কিছু কথাকে অনেক বেশিবার বলেছেন এবং অনেক বিস্তারিত আলোচনা করেছেন। তার মধ্যে যে সমস্ত ঘটনা মহান আল্লাহ তাআলা কোরআনে অনেক বিস্তারিত আলোচনা করেছেন, সেই সমস্ত ঘটনার একটা ঘটনা হচ্ছে মূসা আলাইহিস সালামের ঘটনা বানু ইসরাঈলের সাথে। বিস্তারিত বর্ণনা মহান আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের এবং বানু ইসরাঈলের দিয়েছেন। আপনারা যদি দেখেন তো কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সৃষ্টির বর্ণনা দিয়েছেন। এরকম অনেক ঘটনা আছে যেগুলোর মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাতের বিবরণীর চাইতেও বিস্তারিত বিবরণী দিয়েছেন। এই বিস্তারিত এবং ব্যাখ্যা করে বিবরণীটা অবশ্যই ওই বিষয়ের গুরুত্ব বুঝায় এবং গুরুত্ব আরোপ করে। যেমন আমরা মানুষেরা, আমরা কখন কোনো একটা বিষয় বারবার ভেঙে ভেঙে বলার চেষ্টা করি যখন ওই জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ। কোনো জিনিস যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে আমরা এটা বারবার বলি না, এটা বারবার উল্লেখ করি না, ওইটার সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার মানুষকে প্রয়োজন মনে করি না। ঠিক আল্লাহ তাআলা যখন কোনো ঘটনার বিস্তারিত বিবরণী দেন কোরআনের মধ্যে, তখন তার অবশ্যই একটা উদ্দেশ্য থাকে। এইরকম বিস্তারিত বিবরণী মহান আল্লাহ তাআলা যে সমস্ত ঘটনার কোরআনের মধ্যে দিয়েছেন, সেই সমস্ত ঘটনার একটি ঘটনা হচ্ছে আদমকে সৃষ্টির ঘটনা। মহান আল্লাহ তাআলা কোথাও বলেছেন যে আমি আদমকে জমাট বাঁধা রক্ত হতে সৃষ্টি করেছি, আদম সন্তানকে। কোথাও তিনি বলেছেন যে আমি তাকে মাটি হতে সৃষ্টি করেছি। কোথাও তিনি আবার কিভাবে সৃষ্টি করা শুরু করলেন সে বিষয়ে বলেছেন। তো আদমের সৃষ্টির সর্বপ্রথম কোরআনের বর্তমান সিরিয়াল অনুযায়ী সর্বপ্রথম যেই জায়গায় মহান আল্লাহ তাআলা আদমের সৃষ্টির বর্ণনা দেওয়া শুরু করেছেন সেটা হচ্ছে সূরা বাকারার ৫ নম্বর পৃষ্ঠা, যেখানে মহান আল্লাহ তাআলা আলোচনা শুরু করছেন এভাবে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। তো এইখানে আমি আসলে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন এটা বর্ণনা করা আমার উদ্দেশ্য না। এটা আপনারা অসংখ্য দিন শুনেছেন, অসংখ্য বক্তব্যে শুনেছেন, জুমার খুতবায় শুনেছেন, আমি ওই আলোচনায় যাব না। আমি আদম আলাইহিস সালামের এই বর্ণনা আপনার সামনে পেশ করে শুধু এতটুকু বুঝাতে চাই যে আপনি এই পৃথিবীর সবচেয়ে স্পেশাল সৃষ্টি। আমি শুধু এতটুকু বুঝাতে চাই যে মহান আল্লাহ তাআলা পৃথিবীর সকল সৃষ্টির মাঝে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এটা আমার উদ্দেশ্য। তো আমরা যদি আসি এই ঘটনায় যে মহান আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামের সৃষ্টির বর্ণনা পবিত্র কোরআনের মধ্যে দিচ্ছেন, তো আমার জানা নাই যে মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে যে লক্ষ কোটি মাখলুককে সৃষ্টি করেছেন, হাজার হাজার সৃষ্টিকে উনি সৃষ্টি করেছেন, কোথাও উনি কারোর সাথে সেইটা বর্ণনা করার প্রয়োজন মনে করেছেন কিনা বা পরামর্শ চেয়েছেন কিনা যে আমি এটা করতে চাচ্ছি বা আমি এটা করব। মানে আল্লাহ তাআলা যখন গরু সৃষ্টি করেছেন তখন মহান আল্লাহ তাআলাকে এইটা প্রয়োজন মনে করেছেন যে ফেরেশতাদের সামনে উনি বলবেন যে হে ফেরেশতা আমি গরু সৃষ্টি করতে যাচ্ছি, অথবা এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সৃষ্টি সিংহ, হাতি, এগুলো যখন উনি সৃষ্টি করতে চেয়েছেন তখন কি উনি একথা বলেছেন যে হে ফেরেশতা আমি গরু, হাতি সৃষ্টি করতে যাচ্ছি, ডাইনোসর সৃষ্টি করতে চাচ্ছি, এগুলো তো অনেক শক্তিশালী, তাদের ক্ষেত্রে কি করব? এইরকম কোন সৃষ্টির ক্ষেত্রে কি মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে বুঝানোর ক্ষেত্রে, আমি বলছি বুঝানোর খাতিরে বলছি, যে পরামর্শমূলক কোনো আলোচনা করেছিলেন কিনা?
মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের কোথাও এবং রাসূলের কোন হাদিসে পৃথিবীর লক্ষ কোটি সৃষ্টির মধ্যে কোন সৃষ্টির ক্ষেত্রেই পরামর্শমূলক আলোচনা করার প্রয়োজন মনে করেন নাই। যখন উনি আদমকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, তখন উনি ফেরেশতাদেরকে একত্রিত করে বা ফেরেশতাদের সামনে মহান আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি এই পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। ফেরেশতাদের সামনে বলছেন। তখন ফেরেশতারা বলছেন যে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা মারামারি করবে, যারা কাটাকাটি করবে? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আপনি আদমকে সৃষ্টি করবেন আপনার ইবাদতের জন্য, আপনার তাসবিহ তাহলিলের জন্য। তো আমরা ফেরেশতারা, আমরা জীবনে কোনোদিনই পাপ করি নাই, জীবনে কোনোদিনই গুনাহ করি নাই, আমাদের কোনো গুনাহ নাই, আমরা আপনার আদেশের সীমা লঙ্ঘন করাও জানি না। আমাদের সৃষ্টির সূচনা থেকে নিয়ে শুরু করে যতদিন আপনি আমাদেরকে জীবিত রাখবেন, আমরা ততদিন আপনার তাসবিহ তাহলিল করে যাব। সুতরাং এই ধরনের মানুষকে সৃষ্টি করার তো আপনার কোনো প্রয়োজন নাই। কিন্তু মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের সেই পরামর্শ অথবা ফেরেশতাদের সেই কথা মহান আল্লাহ তাআলা শোনেন নাই, বরং ফেরেশতাদের কথাকে উপেক্ষা করে মহান আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। আমি মনে হয় বুঝাতে পারিনি কথাটা। আবার বলি যে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের যে কথা ছিল যে আমরা আপনার তাসবিহ পাঠ করি, আমরা আপনার ইবাদত করি, সুতরাং মানুষকে সৃষ্টি করার কোনো দরকার নাই বা মানুষকে সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই, এই কথা বলার পরেও মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, যে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা উপেক্ষা করে আপনাকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে মহান আল্লাহ তাআলা এই জায়গায় যখন সূরা বাকারার এই অংশে আলোচনা করেছেন, আমি যদি বলি যে কোরআনের বর্তমান সিরিয়াল অনুযায়ী সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে মানুষের যে পরিচয়টা দিয়েছেন, সেই পরিচয়টা কি ছিল? মানুষের উনি যখন প্রথম পরিচয় দিয়েছেন তখন উনি বলেন নাই যে মানুষ অনেক বুদ্ধিমান। যখন উনি মানুষের পরিচয় দিয়েছেন তখন উনি বলেন নাই যে মানুষ অনেক বিবেকবান। যখন উনি মানুষের পরিচয় দিয়েছেন তখন উনি মানুষের ক্ষেত্রে বলেন নাই যে মানুষ অনেক শক্তিশালী। উনি যখন মানুষের পরিচয় দিয়েছেন তখন উনি মানুষের ক্ষেত্রে আরবিতে, মানুষের আরবি হচ্ছে আন্নাস, উনি আন্নাস শব্দ ব্যবহার করেন নাই। আরবিতে মানুষের আরবি হচ্ছে আল ইনসান, উনি এখানে আল ইনসান শব্দ ব্যবহার করেননি, বরং উনি এই জায়গায় মানুষকে সৃষ্টি করার সময় সর্বপ্রথম মানুষের যেই পরিচয় উনি ব্যবহার করেছেন সেটা হচ্ছে খলিফা। অর্থাৎ পৃথিবীতে একজন মানুষের মানুষ হওয়ার পূর্বে, একজন মুসলিমের মুসলিম হওয়ার পূর্বে, পৃথিবীর সকল মানুষের মানুষ হওয়ার পূর্বে সর্বপ্রথম পরিচয় হচ্ছে সে খলিফা। এখন প্রশ্ন হচ্ছে যে খলিফা শব্দের অর্থ কি? খলিফা শব্দের অর্থ হচ্ছে, আমি যদি একদম পিওর বাংলায় বলি তাহলে খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। প্রতিনিধি কাকে বলে? বর্তমান সময়ে বিএনপির প্রতিনিধি হয়, জামাতের প্রতিনিধি হয়, আওয়ামী লীগের প্রতিনিধি হয়, জাতীয়তা পার্টি যে দল আছে তাদের প্রতিনিধি হয়, এনসিপির প্রতিনিধি হয়। যেমন ধরেন আজকে এখানে একটা জালসা হচ্ছে, এই জালসায় বিএনপির পক্ষ থেকে একজন প্রতিনিধি আসলো যে বিএনপির হয়ে আপনাদের সামনে কথা বলবে। এরকম আপনাদের সমাজে অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে অনেক অনুষ্ঠান হয়, যে অনুষ্ঠানগুলোতে বিভিন্ন জায়গার, বিভিন্ন দলের, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি থাকে, অর্থাৎ যারা আর একজনের কথা জনগণকে পৌঁছে দেওয়ার কাজ করে, এদেরকে প্রতিনিধি বলে। তো এখন উদাহরণস্বরূপ যেই লোকটা বিএনপির প্রতিনিধি, ধরেন সালাউদ্দিন আহমেদ, উনি বিএনপির প্রতিনিধি, উনি বিএনপির প্রতিনিধি হওয়ার পরে যদি এই স্টেজে দাঁড়িয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলে, বিএনপি কি তাকে তার দলে রাখবে? রাখবে না। যদি এই জায়গায় দাঁড়িয়ে মির্জা ফখরুল, সে বিএনপির প্রতিনিধি, সে যদি বিএনপির বিরুদ্ধে কথা বলে, অথবা জামাতের আমির শফিকুর রহমান, উনি যদি জামাতের বিরুদ্ধে কথা বলেন জামাতের প্রতিনিধি হওয়ার পরে, তাহলে কি জামাত তাকে দলে রাখবে? বলবে যে আপনি দলের আইন লঙ্ঘন করেছেন, সুতরাং আপনাকে দল থেকে বহিষ্কার করা হলো। আপনি হচ্ছেন মহান আল্লাহ তাআলার, যিনি ওই আরশে আজিমের উপরে বসে আছেন, আপনি হচ্ছেন তার প্রতিনিধি। এমন হয় বুঝাতে পারেনি এখন পর্যন্ত কথা। আবার আপনি অনুধাবন করার চেষ্টা করেন যে পৃথিবীতে যেই রকম বিভিন্ন দলের, পৃথিবীতে যেই রকম বিভিন্ন প্রতিষ্ঠানের, পৃথিবীতে যেই রকম বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের, পৃথিবীতে যেই রকম বিভিন্ন দলের প্রতিনিধি হয়, বার্তাবাহক হয়, ওই রকম প্রতিনিধি হচ্ছেন আপনি আল্লাহ তাআলা। আপনি কি সেই প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করেছেন?
যদি সামান্য একটা আইন লঙ্ঘন করার কারণে আপনি আপনার প্রতিষ্ঠান থেকে বহিষ্কার হয়ে যান, ধরেন এখানে আমাদের প্রিন্সিপাল মহোদয় আছেন অত্র প্রতিষ্ঠানের, উনি এই প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে আজকে এই স্টেজে এসেছেন, উনি যদি ওই প্রতিষ্ঠানের কোনো বিরোধিতা করে তাহলে কি ওই প্রতিষ্ঠানের কমিটি ওনাকে প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে রাখবে? রাখবে না। আপনি আপনার জীবনে কতবার, কত হাজার বার, কত লক্ষ কোটি বার মহান আল্লাহ তাআলার যে আদেশ উনি আপনাকে করেছেন, মহান আল্লাহ তাআলা যে নিষেধ আপনাকে করেছেন, যে হুকুম আপনার উপরে ফরজ করেছেন, এই ধরনের কত শত হুকুমের কত শতবার আপনি লঙ্ঘন করেছেন। তারপরেও কি উনি আপনাকে বলেছে যে আমি তোমাকে আমার প্রতিনিধির খাতা থেকে বাদ দিয়ে দিলাম, যাও আমি তোমাকে এখনই জাহান্নামে দিয়ে দিলাম, তোমার দুনিয়ার সফর খালাস? এরকম কোনো কথা উনি বলেন নাই। এইটা দ্বিতীয় যে জায়গা যেখানে প্রমাণ হয় যে মহান আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন, মহান আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসেন এবং মহান আল্লাহ তাআলার মানুষের প্রতি বিশেষ মহাব্বত আছে। তৃতীয় যে কথা সেটা হচ্ছে, দেখেন ফেরেশতাদের সাথে পরামর্শমূলক কথা হলো, ফেরেশতারা যে পরামর্শ দিল সেইটা মহান আল্লাহ তাআলা উপেক্ষা করলেন, উপেক্ষা করে আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পরে উনি আদমের যে লকবটা দিলেন সেই লকবটা হচ্ছে আদম হচ্ছে তার প্রতিনিধি। এখন যেহেতু মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা উপেক্ষা করে আদমকে সৃষ্টি করেছেন, সুতরাং আদমের এক্সট্রা কিছু অতিরিক্ত কিছু মর্যাদার প্রয়োজন। তখন উনি কি করলেন? ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। মহান আল্লাহ তাআলা আদমকে সকল কিছুর নাম শিক্ষা দিলেন। নাম শিক্ষা দেওয়ার পরে সেই জিনিসগুলোর নাম ফেরেশতাদেরকে বলতে বললেন। ফেরেশতাদেরকে বলতে বলার পরে যখন ফেরেশতারা পারল না, তখন মহান আল্লাহ তাআলা আদমকে সেই জিনিসগুলোর নাম বলতে বললেন। আদম সেইগুলো বলতে পারলো। তখন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা আদমের সেজদা করো। এই যে ঘটনা, এই ঘটনার মাঝের প্রথম যে কথা সেটা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা যখন আদমকে ফেরেশতাদের কথা উপেক্ষা করে সৃষ্টি করলেন, তারপরে তাকে খলিফা বললেন। খলিফা বলার পরে উনি যখন আদমকে সম্মান দেওয়ার ইচ্ছা পোষণ করলেন, যখন উনি মনে করলেন যে আদম এই লক্ষ কোটি সৃষ্টির মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু, যখন উনি মনে করলেন যে আদম এই পৃথিবীর সকল সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে বিবেচিত হবে, তখন কিন্তু উনি আদমকে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সৃষ্টি করে দেন নাই। যখন উনি আদমকে সৃষ্টি করলেন তখন উনি এই কথা বলেন নাই, ঠিক আছে জিবরিল আমিনের অসংখ্য পাখা আছে, জিবরিল আমিন অনেক শক্তিশালী, আদম আমি তোমাকে জিবরিল আমিনের চাইতে কয়েক গুণ পাখা দিয়ে দিলাম, তুমি জিবরিল আমিনের চাইতে বেশি শক্তিশালী। অথবা মহান আল্লাহ তাআলা এই কথা বলেন নাই, আদম এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সৃষ্টিগুলোর একটা সৃষ্টি হচ্ছে জিন, আমি তোমাকে জিনের মতো শক্তি দিয়ে দিলাম, যাও। অথবা মহান আল্লাহ তাআলা এই কথাও বলেন নাই আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য যে আদম এই পৃথিবীর সকল সোনা দানা হীরা জহরত মানিমাণিক্য যা কিছু আছে সব আমি তোমার পায়ের নিচে দিয়ে দিলাম, যাও তুমি এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। এই একটাও মানদণ্ড মহান আল্লাহ তাআলা আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য গ্রহণ করেননি, বরং আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য উনি কি গ্রহণ করেছেন? ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদমকে মহান আল্লাহ তাআলা জ্ঞান শিক্ষা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। মানে আদমের মানদণ্ড, আদমের সম্মান ফেরেশতাদের উপরে নির্ধারিত হয়েছে কিসের ভিত্তিতে? জ্ঞানের ভিত্তিতে, ইলমের ভিত্তিতে। অর্থাৎ পৃথিবীর শুরু থেকে নিয়ে শুরু করে পৃথিবীর অন্ত পর্যন্ত, কিয়ামত হয়ে যাওয়া পর্যন্ত এই পৃথিবীতে যদি কেউ সম্মানিত হতে চায়, এই পৃথিবীতে যদি কেউ শ্রেষ্ঠ হতে চায়, চাহে সে মুসলিম হোক চাহে সে অমুসলিম হোক, জ্ঞান অর্জন করার কোনো বিকল্প নাই। যেই দিন যেই সমাজ, যেই দিন যেই গোত্র, যেই দিন যেই কওম সবচেয়ে বেশি জ্ঞান অর্জন করবে, সেই দিন ওই কওম ওই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতিতে পরিণত হবে। আজকে এই যে ইউরোপ এবং আমেরিকা, আজকের এই যে ইংল্যান্ড ব্রিটেন এবং আমেরিকার এই যে বিশাল শক্তি, এই শক্তির পিছনের মূল উৎস কি? জ্ঞান। আজকের এই যে চায়না আমাদের চাইতে হাজার হাজার গুণ বেশি উন্নত, আজকের এই যে জাপান আমাদের চাইতে লক্ষ কোটি গুণ উন্নত, তাদের উন্নতির মূল ভিত্তি কি? কোটি কোটি টাকা। টাকা তো আপনাদের কাছে আছে, টাকা আপনাদের কাছে আছে না? আপনাদের কাছে সবচেয়ে বেশি তেলের খনি আছে পুরো মুসলিম বিশ্বে, আপনাদের কাছে সবচেয়ে বেশি সোনা আছে, কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে সম্মানিত, যাদেরকে দেখলে, যাদের পাসপোর্ট দেখলে ইমিগ্রেশন সম্মান করে,
যাদের পাসপোর্ট দেখলে ইমিগ্রেশন মানে আমাদের সরকারি কর্মকর্তারা মনে করে ঠিক আছে তাকে ছেড়ে দেওয়া যায়। কাদের পাসপোর্ট দেখলে? আমেরিকান পাসপোর্ট দেখলে, ব্রিটিশ পাসপোর্ট দেখলে এক্সট্রা নাগরিক মনে করে, অতি সম্মানিত নাগরিক মনে করে। কাদেরকে দেখলে? আমেরিকা এবং ইউরোপের মানুষদেরকে দেখলে। কেন এই সম্মান? এই সম্মান শুধুমাত্র জ্ঞানের কারণে। পৃথিবীর যখন যে জাতি জ্ঞান অর্জন করবে তখন সেই জাতি ওই সময় সবচেয়ে সম্মানিত হবে। যেই দিন আপনার কাছে জ্ঞান ছিল, যেই দিন আপনার কাছে জ্ঞানের প্রতিযোগিতা ছিল, সেই দিন আপনি এই পৃথিবীর সবচেয়ে সম্মানিত জাতি ছিলেন। সেই দিন আপনার কাছে আব্বাসীয়দের বাগদাদ ছিল, সেই দিন আপনার কাছে উমাইয়াদের দিমাশক ছিল, সেই দিন আপনার কাছে স্পেনের কর্ডোভা এবং গ্রানাডা নগরী ছিল, সেই দিন আপনার কাছে খোরাসান বর্তমান ইরাক ইরানের বিশাল সাম্রাজ্য ছিল, সেই দিন আপনার কাছে মিশর ছিল, সেই দিন আপনার কাছে পুরো পৃথিবীর অধিপতিরা, সেই দিন আপনার কাছে পুরো পৃথিবীর রাজাধিরাজেরা আপনার পায়ের কাছে এসে সেজদা করত, কেননা সেই দিন আপনার কাছে পুরো পৃথিবীর সকল জ্ঞান আপনি আপনার কুক্ষিগত করে রেখেছিলেন। আবার যেই দিন আপনারা আপনাদের জ্ঞানগুলোকে আবার আগের মতো করে অর্জন করতে পারবেন, সেই দিন আপনার কাছে সারা পৃথিবীর সকল রাজা বাদশারা এসে সেজদা করবে। আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের আজকের মুসলিম বিশ্বের যখন কোনো মুসলিম রাজা ট্রাম্পের মতো একটা অমুসলিম রাজার সাথে কোনো একটা চুক্তি করে, তখন মুসলিমেরা সেই চুক্তি নিয়ে উল্লাস করে, ভাবে ওয়াও ট্রাম্পের সাথে চুক্তি হয়েছে, কি হাসিল হয়ে গেল। আমি যখন এই পোস্ট দেখি এবং ফেসবুকে এই উল্লাস দেখি, তখন আমি ভাবি যে একদিন আমাদের এইরকম দিনও ছিল, যেই দিন হারুন আর রশিদ বাগদাদে বসে অর্ধ পৃথিবী শাসন করেছেন, আর ইউরোপিয়ানরা এসে হারুন আর রশিদের সাথে একটা শান্তি চুক্তি করে গিয়ে দেশে উল্লাস করতো, ওয়াও হারুন আর রশিদের সাথে অস্ত্র শান্তি চুক্তি হয়েছে, আজকে আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। এইটা আপনাদের দৃশ্য ছিল। কিন্তু আজকে আপনারা যখন জ্ঞান অর্জন করেন নাই, তখন আপনারা অন্যের করুণার, অন্যের দয়ার মুহতাজ হয়ে গেছেন। আপনারা এত বেশি অসম্মানিত হয়েছেন আপনাদের জ্ঞান না থাকার কারণে, আপনারা এত বেশি লাঞ্ছিত হয়েছেন আপনাদের জ্ঞান না থাকার কারণে, আপনারা এত বেশি ক্ষুদ্র নগণ্য প্রাণীতে পরিণত হয়েছেন জ্ঞান না থাকার কারণে, যে গাজায় 50,000 মানুষকে দিনে দুপুরে ইসরায়েল নির্মমভাবে হত্যা করেছে। সারা পৃথিবীর মুসলিম বিশ্বের কোন শাসকেরা কেউ মুখ দিয়ে একটা টু শব্দ পর্যন্ত উচ্চারণ করতে পারে নাই। আপনারা এত ক্ষুদ্র হয়ে গেছেন জ্ঞানের বিবেচনায়, আপনারা এত অপমানিত হয়ে গেছেন জ্ঞানের বিবেচনায়, আপনারা জ্ঞান অর্জনের প্রতিযোগিতায় এত নিচে নেমে গেছেন যে আপনাদের এই যে বিশাল জুলাই আন্দোলন হলো, 29,000 মানুষ আহত হলো, 1500 থেকে 2000 মানুষ নিহত হয়ে গেল। বাংলাদেশের টপ ক্লাস যে পত্রিকা প্রথম আলো, তারা আপনাদেরকে ওইভাবে কভারেজ করলো না। বাংলাদেশের টপ ক্লাস যে পত্রিকা ডেইলি স্টার ওইভাবে কভারেজ করলো না। হাদি দিনে দুপুরে গুলি খেয়ে মারা গেল, হাদির বিচার হলো না। কোন শাসক হাদির বিচারের, বাংলাদেশের কোন উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা, আমাদের উচ্চ পর্যায়ের দায়িত্বশীলরা হাদির হত্যার নিয়ে বিচারের দাবি করলেন না। কিন্তু যেই দিন ছায়ানটে হামলা হলো, যেই দিন প্রথম আলোর অফিসে হামলা হলো, দেখেছেন রাতের অন্ধকারে কিভাবে বাংলাদেশের সকল সরকার থেকে নিয়ে শুরু করে বিভিন্ন দলের নেতাকর্মীরা লেজ গুটিয়ে প্রথম আলোর সামনে আত্মসমর্পণ করা শুরু করেছে। দেখেছেন আপনারা সেই দৃশ্য, আমাদের চাইতে ভালো আপনারা দেখেছেন। কেন? একটা প্রথম আলোর শক্তি বাংলাদেশের হাজার হাজার তাওহীদি জনতার চাইতে বেশি। একটা ছায়ানটের শক্তি বাংলাদেশের হাজার হাজার মুসলিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দেওয়া মানুষের চাইতে বেশি। কেন? কেননা তাদের কাছে জ্ঞান আছে। আপনি দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেন, আপনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে 10,000 20,000 রাস্তায় পড়ে মরে থাকেন, তাতে কি আসে যায়? মরে যায় নাই গাজায়, কি হয়েছে? আপনিও মরে যাবেন, এদেশে কিচ্ছু হবে না। হাদির মতো শত শত হাদি এই বাংলার বুকে মারা যাবে, কিচ্ছু হবে না, যতদিন পর্যন্ত না আপনারা জ্ঞানে উন্নত হবেন, যতদিন পর্যন্ত না আপনারা বিজ্ঞানে উন্নত হবেন, যতদিন পর্যন্ত না আপনারা ইলমে উন্নত হবেন। কেননা মহান আল্লাহ তাআলা মান সম্মানের মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন। যেই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, সেটা হচ্ছে জ্ঞানের মানদণ্ড। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা যখন আদমকে জ্ঞান শিক্ষা দিলেন, তখন উনি এইখানে 2টা শব্দ ব্যবহার করেছেন। সেই 2টা শব্দ কি? হয়তো আমার আলোচনা একটু কঠিন হতে পারে। আমি আসলে আব্দুল্লাহ ভাই বা আব্দুর রহিমের মতো বা আব্বুর মতো একদম টপ ক্লাস টাইপের লেকচার না, আমার বক্তব্য দেওয়ারও খুব অভ্যাস নাই। সো আমি আমার ওই জায়গা থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, তারপরেও আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা যখন আদমকে বললেন যে ওয়াআল্লামা আদামা, আদমকে উনি শিক্ষা দিলেন, তখন উনি বলেছেন আল আসমাআ কুল্লাহা। আল আসমা ইসমুন মানে হচ্ছে নাম,
আর ওইটার বহু বচন আমরা যেমন বলি যে এক বচন, দুই বচন, বহু বচন মানে একের অধিক হলে সেটাকে দুই বচন বলে, দুইয়ের অধিক হলে মানে দুইজনের বেশি হলে সেটাকে বহু বচন বলে। তো মহান আল্লাহ তাআলা আদমকে আল আসমা নাম শিখিয়ে দিয়েছেন, এটা হচ্ছে প্রথম কথা, মনে রাখেন। দ্বিতীয় কথা হচ্ছে আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝাই, যে সূরা ফাতিহার মধ্যে আছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই যে হামদুন মানে প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহর জন্য, রব্বুল আলামিন মানে বিশ্ব জগতের প্রতিপালক। বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য প্রশংসা। কিন্তু আমরা যে অনুবাদ করার সময় করি সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালকের জন্য, তো এই সমস্ত অর্থটা কোথায় থেকে আসলো? সমস্ত অর্থটা আসলো আলহামদুলিল্লাহ আল আসমা এর শুরুতে যে আল, যেমন ওইখানে আলহামদু আলিফলাম আছে, ওই আলিফলামের অর্থ হলো সমস্ত, সমস্ত প্রশংসা। ঠিক ওই রকম আল আসমা শব্দের অর্থ হচ্ছে সমস্ত নাম, এই পৃথিবীর যত নাম হতে পারে পৃথিবীর শুরু থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত, মানে আজকের লাইট, আজকের মাইক, আজকের ফ্যান, আজকের ক্যামেরা, আজকের উড়োজাহাজ, আজকের যুদ্ধ বিমান, আজকের পারমাণবিক বিমান, আজকের হাইপারসনিক বিমান, আজকের যত সরঞ্জামাদি আছে আমাদের সামনে, আমাদের স্যান্ডেল, আমাদের জ্যাকেট, আমাদের এই সাউন্ড সিস্টেম, এই সকল কিছুর নাম মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছিলেন। এটা হচ্ছে প্রথম কথা। আল আসমা মানে সকল জ্ঞান, যত জ্ঞান হতে পারে সকল জ্ঞান মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছিলেন। শুধু এতটুকু না, তারপরে মহান আল্লাহ তাআলা আরেকটা শব্দ ব্যবহার করেছেন যে কুল্লাহা। মনে করছো যে কিছু মনে হয় জ্ঞান আদমকে দেয় নাই, না, কিছু না, কুল্লাহা যা কিছু হতে পারে এই পৃথিবীর জ্ঞান, মানুষ শুরু থেকে নিয়ে শুরু করে কিয়ামত হয়ে যাওয়া পর্যন্ত যা আবিষ্কার করবে সকল জ্ঞান আমি আদমের মাথায় দিয়ে দিয়েছি। আর আমি সকল জ্ঞান আদমের মাথায় দিয়েছি বলে আজকে তোমরা ওই জ্ঞান থেকে অল্প অল্প করে বিকশিত করে বিভিন্ন কিছু আবিষ্কার করছো। তাহলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সকল কিছুর জ্ঞান শিক্ষা দিয়েছেন, এটা হচ্ছে একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে যখন মহান আল্লাহ তাআলা আদমকে সকল কিছুর জ্ঞান শিক্ষা দিলেন, তখন উনি কি করলেন? কোরআনের মধ্যে যে শব্দটা এসেছে সূরা বাকারার মধ্যে, এখানে আমার ধারণা যে মাদ্রাসার অনেক ছাত্র আছে তারা এগুলো আরো ভালো জানে, হয়তো আমার চেয়ে আরো ভালো ব্যাখ্যা করতে পারবে। ওখানে একটা শব্দ আছে, যে শব্দটা হচ্ছে যে সুম্মা আরাদাহা আলাল মালাইকা, মানে যা কিছুর জ্ঞান আদমকে শিখালেন তার সকল কিছু আবার উনি পেশ করলেন। এখানে আরবিতে একটা শব্দ আছে, আপনারা আমার ধারণা এখানকার বৃদ্ধ চাচারাও আলিফ বা তা সা হা খা এগুলো হরফ পড়ে এসেছেন। তো আরবিতে তিনটা অক্ষর আছে, আইন, র আর দদ, আরাদা। তো আরাদা শব্দের অর্থ হচ্ছে পেশ করা। কেমন পেশ করা? আপনারা সবাই মোবাইলের দোকানে গেছেন, মোবাইলের দোকানে গিয়ে দেখেছেন ওই যে কাচের মধ্যে মোবাইল রাখা থাকে, সুন্দর করে দেখা যায় এটা স্যামসাং, এটা হুয়াওয়ে, এটা হচ্ছে আইফোন, এরকম বিভিন্ন দেখা যায় ওই কাচের নিচে সব ফোনগুলো রাখা থাকে, আবার ঘড়িগুলো রাখা থাকে, এগুলো আপনারা দেখেছেন। তো ওই যে পেশ করা মানে যেটা সরাসরি দেখা যাচ্ছে, মানে চোখের সামনে একদম যেটা দেখা যায়, এই ধরনের দেখার পেশ করাকে আরবিতে বলা হয় আরাদা। মানে আরাদা অর্থ হওয়ার জন্য দেখা শর্ত, যদি দেখা না যেত তাহলে আরাদা মহান আল্লাহ তাআলা ব্যবহার করতেন না। আরাদাহা মানে সকল কিছু পেশ করেছেন, মানে সেই দিন ফ্রিজ, এসি, টেলিভিশন, মোবাইল, মাইক্রোফোন, সাউন্ড বক্স, লাইট, এগুলো সব সেই দিন আদমের সামনে এবং ফেরেশতাদের সামনে দেখা গেছে। এটা হচ্ছে আরাদা শব্দ, এটা প্রমাণ করতেছে সকল কিছু দেখা গেছে, সকল কিছু এ টু জেড, পৃথিবীর শুরু থেকে নিয়ে শুরু করে পৃথিবী অন্ত হওয়া পর্যন্ত সকল কিছু যখন আদম এবং ফেরেশতাদের সামনে পেশ করা হয়েছে, তখন এবার মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। ঠিক আছে, তোমরা তো আমারে বলেছিলে যে আমি আদমকে যেন সৃষ্টি না করি, আদমকে সৃষ্টি করে কি দরকার, কি ফায়দা হবে, আদম তো ফিতনা ফাসাদ করবে। তো আদম যে ফিতনা ফাসাদ করবে তোমরা যে এই কথা বললা, তো এইগুলোর সম্পর্কে আমাকে একটু বলো তো। এই যে এটি কি, যে আলো দিচ্ছে, এটার নাম কি, এটার নাম তুমি জানো, এটার নাম কি, এটার নাম বলো। এই যে ওইখানে মাইক দেখা যাচ্ছে, এটা কি, এটা তুমি চেনো, এটা বলো, এটার নাম কি। তো ফেরেশতারা কি বলল যে আমরা ততটুকুই জানি যতটুকু আপনি আমাকে শিখিয়েছেন। অর্থাৎ ফেরেশতারা ওই জিনিসগুলোর নাম বলতে পারলো না। এখন এইখানে একটা যে বিষয় সেটা হচ্ছে যে এইখানে যদি আমি বোর্ডে কোনো কিছু লিখি, বোর্ডে কোনো কিছু লেখার পরে আমি দুইজনকে দাঁড় করিয়ে দেই যে ভাই আপনি এইটা বলেন তো এইটা কি, আরেকজনকে বললাম ভাই আপনি এইটা বলেন তো এইটা কি। তো এই যে দুইজনকে দাঁড় করিয়ে দিয়ে কোনো কিছু বলানোর যে সিস্টেম, এটাকে আমরা বাংলায় কি বলি? প্রতিযোগিতা।
প্রতিযোগিতা বলি না, মানে দুইজনকে দাঁড় করিয়ে দিয়ে কে পারলো কে পারলো না, কে দৌড়ে আগে চলে গেল আর কে দৌড়ে পিছে থেকে গেল, কে বেশি বলতে পারলো কে কম বলতে পারলো, এটাকে আমরা কি বলি? প্রতিযোগিতা। তাহলে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম যেই প্রতিযোগিতা সংঘটিত হচ্ছে সেই প্রতিযোগিতা হচ্ছে আদমের মাঝে এবং ফেরেশতাদের মাঝে। আবার বলছি, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম যে প্রতিযোগিতা সংঘটিত হচ্ছে সেই প্রতিযোগিতা সংঘটিত হচ্ছে আদমের মাঝে এবং ফেরেশতাদের মাঝে। কিসের প্রতিযোগিতা? জ্ঞানের প্রতিযোগিতা। আবার বলি, পৃথিবীর ইতিহাসে আদম এবং ফেরেশতার মাঝে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সেটা কিসের প্রতিযোগিতা? জ্ঞানের প্রতিযোগিতা। মানে এই জ্ঞানের প্রতিযোগিতাই হচ্ছে পৃথিবীর আসল প্রতিযোগিতা। এই জ্ঞানের প্রতিযোগিতায় যারা এগিয়ে যাবে তারা এগিয়ে যাবে, আর এই জ্ঞানের প্রতিযোগিতায় যারা পেছনে থেকে যাবে তারা পেছনে থেকে যাবে। আজকে আমাদের কিসের প্রতিযোগিতা চলছে? আজকে আমাদের প্রতিযোগিতা চলছে কার ইউটিউবে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার। আজকে আমাদের প্রতিযোগিতা চলছে যে কার ফ্রি ফায়ারে সবচেয়ে বেশি পয়েন্ট। আজকে আমাদের প্রতিযোগিতা চলতেছে যে মোবাইলের যে ক্রাম খেলা আছে এই ক্রাম খেলায় কার সবচেয়ে বেশি পয়েন্টস। আমাদের আজকে প্রতিযোগিতা চলতেছে যে কার কয়টা প্রেমিকা আছে, এইটা আমাদের প্রতিযোগিতা চলতেছে। আল্লাহর কসম, যেই যুবক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে, যেই যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, ও প্রতিযোগিতা করতেছে ফ্রি ফায়ার খেলার, ও প্রতিযোগিতা করতেছে ব্যাডমিন্টনের, ও প্রতিযোগিতা করতেছে ক্রিকেট খেলার, আর রাস্তায় গিয়ে স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আরে তুমি দিল্লি বলো আর ঢাকা বলো, যাই বলো, এভাবে যদি চলতে থাকে আগামী 50 বছর কেন, আগামী 100 বছর তুমি দিল্লির গোলামি করে যাবা। যদি জ্ঞান থেকে তুমি দূরে থাকো এবং জ্ঞানের প্রতিযোগিতায় তুমি যদি না নামো, তাহলে আগামী 1000 বছর তুমি ইউরোপ আমেরিকার গোলামি করে যাবা। যদি এই গোলামি থেকে তুমি মুক্তি পেতে চাও, যদি এই গোলামি থেকে তুমি আজাদি চাও, যদি তুমি দিল্লি থেকে আজাদি চাও, যদি তুমি এই পাশ্চাত্য বিশ্ব থেকে আজাদি চাও, স্বাধীনতা চাও, স্বাধীনতার যুদ্ধ চাও, স্বাধীনতার লড়াই চাও, তাহলে সবার আগের যে লড়াই হতে হবে সেটা হবে তো জ্ঞানের লড়াই। সবার আগে মোবাইল ফেলে দিতে হবে, সবার আগে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রিপশন দেখা বন্ধ করে দিতে হবে, ওই ফাউল ভিডিও বানানো বন্ধ করে দিতে হবে যেই ভিডিওতে কোনো জ্ঞান অর্জন হয় না। সবার আগে হাসির ভিডিও বানানো বন্ধ করে দিতে হবে, ওই ফালতু গান বানানো বন্ধ করে দিতে হবে, ওই ফালতু ইউটিউবের এবং টিকটকের ভিডিও বানানো বন্ধ করে দিতে হবে। যেই দিন বাংলার যুবকেরা ঘরে ঘরে টিকটকার হওয়া বন্ধ করে দিয়ে টেলিলে বসে যাবে, সেই দিন বাংলাদেশে এক নীরব অভ্যুত্থান সংঘটিত হবে, যেই অভ্যুত্থানের উপর ভিত্তি করে শুধুমাত্র বাংলাদেশ আজাদ হবে। আলোচনা থেকে আমি অত্র অঞ্চলের এবং আমাদের সকল যুবক ভাইদের উদ্দেশ্যে এই অংশে যে আহ্বানটা করতে চাই যে নারায়ে তাকবীর এবং আল্লাহু আকবারের এই স্লোগানের আবেগের পিছনে না দৌড়িয়ে, দিল্লি না ঢাকা এই স্লোগানের আবেগের পিছনে না দৌড়িয়ে, ফেসবুকের ওই 1 সেকেন্ডের স্ট্যাটাসের পিছনে না দৌড়িয়ে আপনি আপনার টেবিলে বসেন, জ্ঞান করেন, একজন প্রকৃত সঠিক বিপ্লবী হয়ে ফিরে আসেন। আপনার জ্ঞানের কারণে আপনি এই পৃথিবী কেন, শুধু বাংলাদেশ কেন, এই পুরো পৃথিবীর উপরে আপনি শাসন প্রতিষ্ঠা করতে পারবেন। আপনি স্লোগান দিচ্ছেন যে আপনি খেলাফত প্রতিষ্ঠা করবেন, আপনি তো মানুষের সাথে কথা বলাই জানেন না। ছায়ানটিদের সামনে বসলে, প্রথম আলোর সাংবাদিকদের সামনে বসলে একটা কথা বলার পরে দ্বিতীয় কথা আপনার পেটে লাথি মারলে বের হবে না। আপনি কিসের বিপ্লব কায়েম করবেন? কালকে যদি আল জাজিরার সাংবাদিকেরা এসে আপনার সামনে কথা বলতে চায় যে হ্যাঁ তোমাদের কি হয়েছে একটু বলো তো বাবু, তোমরা যে এখানে আন্দোলন করছো এরা তোমরা কয়জন মারা গেছে একটু বলো তো, এই যে আমাদের মাদ্রাসার পোলাপাইনগুলো আছে, আমাদের কওমি শিক্ষা প্রতিষ্ঠান হানাফিয়া আর হাদিস নির্বিশেষে কওমি শিক্ষা প্রতিষ্ঠানের যত ছাত্র আছে, এদের সামনে এসে যদি সিএনএন মাইক ধরে, এদের সামনে এসে যদি আল জাজিরা মাইক ধরে, এদের সামনে এসে যদি রয়টার্স মাইক ধরে, আর সব ওখানে মাইক দেখে ভয়ে পালিয়ে চলে যাবে, মনে করবে বাবারে বাবা আমি তো ইংরেজিতে কিছু বলতে পারবো না। তো তুমি তো সামান্য তোমার প্রতিনিধিত্ব করার ক্ষমতা রাখো না, তোমার ইলম এত দুর্বল, তুমি কিসের খেলাফত প্রতিষ্ঠা করবা, আর তুমি কিসের আজাদি আজাদি করে চিল্লাচ্ছ? সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা এই জায়গায় জ্ঞানকে শ্রেষ্ঠ করেছেন এবং পৃথিবীর ইতিহাসের যে সর্বপ্রথম প্রতিযোগিতা ছিল সেই প্রতিযোগিতা জ্ঞানের প্রতিযোগিতা ছিল। দ্বিতীয় এই জায়গায় যে আলোচনাটা ফুটিয়ে উঠেছে সেটা হচ্ছে যখন মহান আল্লাহ তাআলা আদমকে সিজদা করতে বললেন, যখন মহান আল্লাহ তাআলা আদমকে সকল কিছুর নাম বলতে বললেন, ফেরেশতাদের নামগুলো বলতে না পারার পরে তখন আদম এক দিক থেকে শুরু করে নিয়ে সব কিছুর নাম ফেরেশতাদের সামনে বলে দিল।
যখন নাম বলা শেষ হয়ে গেল তখন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াইদ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যখন আদম জ্ঞানে শ্রেষ্ঠ প্রমাণিত হলো, যখন আদম ইলমে শ্রেষ্ঠ প্রমাণিত হলো, তখন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, উসজুদু, তোমরা সবাই আদমের সিজদা করো। যেই দিন আপনাদের জ্ঞান হবে, যেই দিন আপনারা বিজ্ঞানে সুউচ্চ শিখরে উন্নীত হবেন, সেই দিন সারা পৃথিবীর মানুষ আপনাদের পায়ের নিচে এসে সিজদা করবে। এইখানে যেই আলোচনাটা গুরুত্বপূর্ণ, এই আলোচনার সাথে আল্লাহর ভালোবাসা বোঝার জন্য, সেটা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা আমাদের উপরে যে সমস্ত ইবাদত ফরজ করেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। এটা আমরা সবাই জানি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। মানে কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাতের হিসাব। যদি সালাতের হিসাবে গরমিল হয়ে যায় তাহলে সকল কিছু গরমিল হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আমি বললাম যে ইবাদতের জগতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট ইবাদত হচ্ছে সালাত। আর সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা? সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা? সিজদা। যেখানে বান্দা তার মাথা, তার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মাটিতে ঠেকায়, এটাকে বলে সিজদা। আবার পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করেন, সর্বোৎকৃষ্ট ইবাদতের, সর্বোত্তম ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হচ্ছে সিজদা করা। তো মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে হে ফেরেশতারা, তোমরা আদমের কি করো? সিজদা করো। আপনার কাছে কি এরকম মনে হচ্ছে যে আপনি মহান আল্লাহ তাআলার একটা সাধারণ সৃষ্টি, জাস্ট আপনাকে মনে হয়েছে বানিয়ে দিয়েছেন, আপনাকে ছেড়ে দিয়ে সৃষ্টি করে দিয়েছেন? এইটা হচ্ছে এই অংশের কথা। এই অংশের দ্বিতীয় কথা হচ্ছে যে যখন সকল ফেরেশতা আদমের সিজদা করলো তখন একজন সিজদা করেছিল না, তার নাম আপনারা সবাই জানেন, সে হচ্ছে ইবলিস। মহান আল্লাহ তাআলা বলছেন যে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস অস্বীকার করলো, অহংকার করলো এবং সিজদা করা থেকে বিরত থাকলো। ঘটনা এইটা না যে ইবলিস অহংকার করলো এবং সিজদা করা থেকে বিরত থাকলো। ঘটনা হচ্ছে এইটা যে ইবলিস সিজদা করতে অস্বীকৃতি জানালো এবং সিজদা করলো না। এরপরে কি ঘটলো? আমি বুঝাতে পারিনি কথা। ঘটনা এইটা না যে ইবলিস সিজদা করে নাই। ঘটনা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ইবলিস যখন সিজদা করলো না তখন আসলে কি ঘটলো। ওই ঘটনা আমরা কয়জন জানি? যে ইবলিসের সিজদা না করার পরে কি হয়েছিল? ইবলিসের সিজদা না করার পরে এই পৃথিবীর ইতিহাসের, এই পৃথিবীর সৃষ্টির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনা কি? আমি যতটুকু জানি, এখানে শায়েখ বসে আছেন, উনি মুহাদ্দিস মানুষ, আমার চেয়ে আরো ভালো বলতে পারবেন। সেটা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা কয়জন বান্দার সাথে সরাসরি কথা বলেছেন? আমি বুঝাতে পারি না কথা। মহান আল্লাহ তাআলা যিনি আরশে আযীমের উপরে আছেন, তিনি কয়জন মানুষের সাথে, তার কয়টা সৃষ্টির সাথে সরাসরি কথা বলেছেন? কয়জন মানুষের সাথে? যদি আপনি কোরআনে দলিল খুঁজতে যান তাহলে আমার ধারণা যে আপনি পাবেন যে মহান আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন সরাসরি। এই জন্য মূসাকে বলা হয় কালিমুল্লাহ। আর আমার ধারণা, আমি যতটুকু জানি, যে মহান আল্লাহ তাআলা মেরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছিলেন পর্দার আড়াল থেকে। পর্দার আড়াল থেকে পৃথিবীর ইতিহাসে দলিল এবং আদিল্লায় যতটুকু পাওয়া যায়, মানুষের সাথে মহান আল্লাহ তাআলা এই দুইবার কথা বলেছেন। এই দুই ঘটনার বাইরে মহান আল্লাহ তাআলা আর একবার কথা বলেছেন। সেই কথা কার সাথে বলেছেন? সেই কথা মহান আল্লাহ তাআলা আদমের সাথে বলেন নাই, সেই কথা মহান আল্লাহ তাআলা ইবলিসের সাথে বলেছিলেন। কেন বলেছিলেন? কেননা ইবলিস আপনাকে সিজদা করে নাই। আমি বুঝাতে পারিনি গুরুত্ব। আবার বোঝেন যে মহান আল্লাহ তাআলা দুই একবার তার বান্দাদের সাথে কথা বলেছেন, তার মধ্যে তৃতীয়বার উনি কথা বলেছেন ইবলিসের সাথে। তো ইবলিসের সাথে কেন কথা বলেছেন? এই কারণে কথা বলেছেন যে ইবলিস আদমের সিজদা করে নাই।
আচ্ছা, আদমের যে সিজদা করে নাই তখন মহান আল্লাহ তাআলা ইবলিসের সাথে যে কথা বললেন, সেই কথাই মহান আল্লাহ তাআলা কি বললেন ইবলিসকে? মহান আল্লাহ তাআলা এই কথা ইবলিসকে বলেছেন, ইবলিস যাও, তুমি আদমের সিজদা করো নাই, তোমার আমি জাহান্নামে দিয়ে দিলাম, ঢুকে যাও তুমি জাহান্নামে, তোমার আমি ধ্বংস করে দিলাম, খালাস, তোমার এখানে ইতিহাস শেষ। এ কথা মহান আল্লাহ তাআলা ইবলিসকে বলেছিলেন না। আপনি ওই আয়াতটা পড়েন, ওই আয়াতের মাঝে আপনি যে দরদ, যে মায়া, যে ভালোবাসা খুঁজে পাবেন মানুষ সৃষ্টির প্রতি। মহান আল্লাহ তাআলা বলছেন, মহান আল্লাহ তাআলার ভাষা, মহান আল্লাহ তাআলার কথা, যেটা মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলছেন, কালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। হে ইবলিস, আমি যাকে নিজের দুই হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমাকে কে বাধা দিল? আমি এখনো বুঝাতে পারিনি আপনাকে অনুভূতিটা। মানে চিন্তা করেন, ইবলিস যখন আদমকে সিজদা করলো না, তখন আল্লাহর কি বলা যেত? আমরা হলে কি বলতাম? আমরা হলে বলতাম, তুই সিজদা করিস নি কেন, তোকে আমি ধ্বংস করে দিলাম, খালাস, তোর খেল খতম, যা, তোরে আমি জাহান্নামে দিয়ে দিলাম। অথবা কথা বললে বলতাম, এই তুই সিজদা করিস নি কেন, তোর ধ্বংস এইখানে, যা। কিন্তু মহান আল্লাহ তাআলা কথা বলেন নাই। মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। যাকে আমি আমার নিজের দুই হাতে সিজদা করে সৃষ্টি করেছি, বিয়াদাইয়া, ইয়াদুন মানে হাত, ইয়াদি মানে আমার হাত, আর ইয়াদাইয়া মানে আমি আমার দুই হাতে সৃষ্টি করেছি, তাকে সিজদা করতে তোমাকে কে বাধা দিল? আপনার এখানে কি মনে হয়? এটা একটা সাধারণ ঘটনা? এটা সাধারণ কথা? যিনি ওই আরশে আজিমের উপরে বসে আছেন, এই সাত আসমানের উপরে যিনি বসে আছেন, এই সাত আসমানের উপরে যে আরশ আছে, ওই আরশের উপরে যিনি আরোহণ করেছেন, ওই আরশের উপরে যিনি উঠেছেন, তিনি বলছেন যে আমি আদমকে আমার নিজের দুই হাতে সৃষ্টি করেছি, তাকে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল? তখন ইবলিস বলছে যে আপনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আর আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। আগুন সব সময় উপরের দিকে যায় আর মাটি সব সময় নিচের দিকে যায়, আমি কিভাবে তাকে সিজদা করতে পারি? তখন মহান আল্লাহ তাআলা বলছেন যে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। হে ইবলিস, তুমি এইখান থেকে বের হয়ে যাও, তুমি বিতাড়িত। এই জন্য আমরা কোরআন তেলাওয়াতের সময় বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। ঘটনা এখানেই শেষ না, এর পরের ঘটনাটা হচ্ছে আরো ভয়ঙ্কর। যখন মহান আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, আল্লাহ তাআলা ইবলিসকে বলতেছেন, ইবলিস ফাখরুজ মিনহা, তুমি আমার এই এরিয়া থেকে বের হয়ে যাও, ফাইন্নাকা রাজিম, নিশ্চয় তুমি বিতাড়িত। তখন ইবলিসের কথা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে নকল করছেন। ইবলিস আরো ভয়ঙ্কর ভাবে উত্তর দিচ্ছে। তখন ইবলিস বলছে, আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, হে আল্লাহ, আপনি শুনে রাখেন, আপনি দেখে নিয়েন, হাযাল্লাযী কাররামতা আলাইয়া, আপনি যে আদম এবং আদম সন্তানকে আমার উপরে সম্মানিত করেছেন, লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ, যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখেন, লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিল, আমি আদমের প্রত্যেক সন্তানকে, আমি আদমের পরবর্তী বংশধরকে লা আহতানিকান্না অবশ্যই বিভ্রান্ত করে ছেড়ে দিব। হে আল্লাহ, আপনি শুনে রাখেন, যেহেতু আপনি আমাকে ফাখরুজ ফাইন্নাকা রাজিম বলেছেন, আপনি যেহেতু আমাকে বিতাড়িত করে দিয়েছেন, সুতরাং আমি ইবলিস, আমার চ্যালেঞ্জ হচ্ছে, আমি আদমের যত সন্তান আছে, যত বংশধর আছে, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করে ছেড়ে দিব, এটা আমার দায়িত্ব। আরেক জায়গায় ইবলিস মহান আল্লাহ তাআলাকে বলছেন যে ক্বালা উনজুরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আপনি আমাকে মুহলত দেন, আপনি আমাকে ছাড় দেন কিয়ামত পর্যন্ত। তখন মহান আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন, যাও, তোমাকে ছাড় দিয়ে দেওয়া হলো। তখন এবার ইবলিস বলতেছে, মহান আল্লাহ তাআলা উল্লেখ করছেন, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি, হে আল্লাহ, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, যেহেতু আপনি আমাকে বিতাড়িত করেছেন, আমাকে আপনার বিতাড়িত করার প্রতিশোধ আমি নিব। লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনার সঠিক পথের রাস্তায় বসে থাকব। সুম্মা লাতিয়ান্নাহুম, অতঃপর আমি আদম সন্তানের উপর হামলা করব। মিন বাইনি আইদিহিম, তার সামনে দিক থেকে, ওয়ামিন খালফিহিম, তার পিছন দিক থেকে, ওয়ান আইমানিহিম, তার ডান দিক থেকে, ওয়ান শামাইলিহিম, এবং তার বাম দিক থেকে। হে আল্লাহ, আপনি শুনে রাখেন,
যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, সেহেতু আমি আদম সন্তানের ডান দিক, সেহেতু আমি আদম সন্তানের বাম দিক থেকে, সামনে দিক থেকে, পিছন দিক থেকে, মানে যেদিক থেকে আমি পারবো আদম সন্তানকে পথভ্রষ্ট করতে, আমি সেদিক দিয়ে আদম সন্তানকে পথভ্রষ্ট করব। যেই দিন পারবো মোবাইল দিয়ে পথভ্রষ্ট করব, যেই দিন পারবো নারী দিয়ে পথভ্রষ্ট করতে, যেই দিন পারবো বিভ্রান্তকর স্লোগান দিয়ে পথভ্রষ্ট করব, যেই দিন পারবো সেই দিন আমি ফিতনা দিয়ে আদম সন্তানকে পথভ্রষ্ট করব। কিন্তু আমার চ্যালেঞ্জ হচ্ছে যে আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করব। এই অংশে কোন আলোচনাটা ফুটে ওঠে? আজকে যারা নারীর প্রেমে লিপ্ত হয়েছে তারা কার কথা শুনেছে? ইবলিসের কথা শুনেছে। আজকে যারা মোবাইলে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে তারা কার কথা শুনেছে? ইবলিসের কথা শুনেছে। আমরা যেখানে যারা যেই অংশে, দেশের যেই প্রান্তে, যেই ঘরের মধ্যে বসে থেকে মহান আল্লাহ তাআলার আদেশের লঙ্ঘন করছি, বাস্তবে আমরা মহান আল্লাহ তাআলার আদেশের লঙ্ঘন করছি বিষয়টা এরকম নয়, বরং আমরা সবাই ইবলিসের আনুগত্য করতেছি, ইবলিসের কথা শুনছি। ওই ইবলিসের কথা শুনছি যে ইবলিসকে আমার সেজদা না করার কারণে আল্লাহ তাড়িয়ে দিয়েছিল। আবার ওই ইবলিসের আনুগত্য করছি যে ইবলিস আমাকে সেজদা করে নাই, আমার বাপকে সেজদা করে নাই, তাই আল্লাহ তাআলা তাকে তাড়িয়ে দিয়েছিলেন। ঠিক এই রকম বিষয়টা যে কোনো একজন যুবক আপনার বোনকে ধর্ষণ করে আপনার বোনের ইজ্জত লুটে নিয়েছে, আর আপনি তাকে ঘরের মধ্যে আপ্যায়ন করে বলতেছেন আসেন ভাই একটু গোস্ত দিয়ে ভাত খাই। কেউ যদি আপনার বোনের ইজ্জত হরণ করে, আপনার মাকে গালি দেয়, আর তারপরে যদি আপনি তার সাথে ভালো আচরণ করেন, এই বিষয়টা যেই রকম আত্মমর্যাদাহীনতার পরিচয় দেয়, কেউ যদি ইবলিসের আনুগত্য করে আল্লাহ তাআলার আদেশ না শুনে, তাহলে ঠিক ওই রকম সে আত্মমর্যাদাহীনতার পরিচয় দেয়। যাই করেন জীবনে, আমার এই আলোচনার একদম শেষ উপদেশ যে যাই করেন জীবনে অন্তত ইবলিসের আনুগত্য করিয়েন না। যাই করেন জীবনে, আপনি যেমন আপনার বাবার খুনিকে মাফ করতে চান না, আপনি যেমন আপনার মাকে একটা মানুষ গালি দিলে পাল্টা গালি দিয়ে দেন, আর ইবলিস তো আপনার বাপের সেজদাই করে নাই। ইবলিসকে তো আপনার বাপের সেজদা না করার কারণে, আপনার সেজদা না করার কারণে আল্লাহ তাড়িয়ে দিয়েছিল। সেই ইবলিসের আনুগত্য আপনি কোন শরমে করেন? মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবলিসের আনুগত্য করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক, এবং এই পৃথিবীর ইতিহাসের প্রথম যে প্রতিযোগিতা, জ্ঞানের প্রতিযোগিতা, সেই জ্ঞানের প্রতিযোগিতায় নেমে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, এবং জ্ঞানের প্রতিযোগিতায় নিয়োজিত থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।